কি ভাবছেন এটা হলিউড মুভির কোনো দৃশ্য? যদিও এটা নিয়ে অনেকেই ধাঁধায় আছে যে এটা আসলে বাস্তব নাকি কোনো এডিটেড ভিডিও। তবে এই ভিডিও সম্পর্কে যা জানা যায় তা হলো আচমকা অস্বাভাবিকভাবে সমুদ্রের মধ্যে এই প্রাণীটির দেখা মেলে, কিন্তু এটা তিমি না, অন্য কিছু। এর কাছে সাধারণ মানুষের যাওয়া সম্ভব না, তাই মিলিটারিদেরকেই যেতে হয়েছিল। পদার্থবিজ্ঞানের সমস্ত সূত্রকে ভুল প্রমাণ করেছে এই পাখিটি। শূন্যে সে এমনভাবে হাঁটছে যেন দেখে মনে হচ্ছে অদৃশ্য কোনো কিছুর উপর দিয়ে পাখিটা নির্বিঘ্নে মেঘের দিকে ছুটে চলেছে। যদিও পৃথিবীতে অস্বাভাবিক এমন দৃশ্য হরহামেশাই দেখা যায়, তবে হ্যাঁ, এটাকে আবার অনেকে এডিটেড ভিডিও মনে করে। শূন্যে হাঁটতে থাকা এই পাখিটা দেখে যদি আপনি ধাঁধায় পড়ে যান, তাহলে এভাবে আস্ত একটা গাছের ডালকে শূন্যে উড়তে দেখে, এমনকি সে ডালের উপর একটা পাখি বসে আছে এমন দৃশ্য দেখে আপনার মাথা ঘুরবে, তাই না? চলুন আরও বেশি চমকে ওঠা যাক। এ যেন কাল্পনিক রূপকথার গল্পের ঘোড়া। যদিও পৃথিবীতে এত বিশাল আকৃতির ঘোড়া কখনো দেখা যায়নি, তবে কেউ বলতে পারে না 400 বছর আগে ইংল্যান্ডের একটা রাজ্যে 55 মিটার উঁচু এবং 52 মিটার প্রস্থের এই ঘোড়ার ছবিটা কারা এবং কেন খোদাই করেছিল। আর্কিওলজিস্টরা শুধু এই খোদাইকৃত ছবির বয়সই নির্ধারণ করতে পেরেছে, কিন্তু কারা কিভাবে এটা তৈরি করেছিল সে সম্পর্কে কিছুই জানা যায়নি। শুধু আফ্রিকার দেশেই না, কালো জাদুর মাধ্যমে কোনো কিছু সাপোর্ট ছাড়াই মানুষকে শূন্যে ভাসিয়ে তোলার এই দৃশ্য ইউরোপের মতো দেশেও দেখা যায়। আসলে এগুলো এমন কিছু ব্ল্যাক ম্যাজিক যেগুলো নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। তারা এগুলোকে ইংরেজিতে লেভিটেশন বলে। শুধু পাখি না, পদার্থবিজ্ঞানের সূত্রকে একটা পাম গাছের পাতাও ভুল প্রমাণ করতে পারে। এটা দেখে হয়তো আপনাদের কাছে আজগবি কোনো সামুদ্রিক প্রাণী মনে হতে পারে, কিন্তু না, এগুলো হলো সামুদ্রিক শৈবাল। যদি কখনো এমন কিছু দেখতে পান তাহলে দূরে থাকবেন, কারণ শোনা যায় এগুলো মানুষদেরকে টেনে নিয়ে যায়। প্রথম দেখা হয়তো আপনার মনে হতে পারে এটা ভেনম সিনেমার বা অন্য কোনো গ্রহ থেকে আসা সেই এলিয়েন, কিন্তু না। তাহলে কি? জানি অনেকে হয়তো ভাবছেন বীভৎস আকৃতির কোনো প্রাণী, কিন্তু এই দুইটার একটাও না। এগুলো এমন এক ধরনের পদার্থ যেগুলোকে আলাদা করে দিলে কোনো জীবন্ত প্রাণীর মতো করে আবার একত্রিত হয়ে যায়, এবং এগুলো সচরাচর দেখা যায় না। আপনি হয়তো এই মালভূমি শিলার উপরই চড়তে পারবেন না, তাহলে একবার ভাবুন তো, প্রায় 1500 বছর আগে শ্রীলঙ্কায় অবস্থিত এই শিলার উপরে রাজা কেশব কিভাবে এই অবৈধ দুর্গ নির্মাণ করেছিল, সেটাও কিনা জঙ্গলের মাঝখানে, যার ধ্বংসাবশেষের কিছু অংশ এখনও আছে। এই অ্যাপার্টমেন্টের বাসিন্দারা খুব ভালো করেই বুঝতে পেরেছে যে তাদের এখানে শিফট করা কেউ একজন ভালোভাবে নেয়নি। কিসের কথা বলছি বুঝতে পারছেন তো? পাখিটা দেখতে বেশ কিউট, তাই না? ওয়েট, একটু পরে এর ভয়ঙ্কর রূপ দেখতে পারবেন। পাখিটা হঠাৎ করে কিভাবে ছাতা হয়ে গেল, কিন্তু কেন? হিরণ প্রজাতির এই পাখিদের আসলে শিকার করার কৌশলী এই ছাতা। তারা এদের পাখনাগুলোকে এমনভাবে ছড়িয়ে দিয়ে ছাতার মতো করে রাখে যাতে আলোর অনুপস্থিতিতে মাছগুলো সেই ছাতার নিচে এসে জড়ো হয়, আর এই পাখিগুলো তাদেরকে শিকার হিসেবে ধরে ফেলে। মাঠে না, চীন যেন আকাশে ফুটবল খেলার প্রস্তুতি নিচ্ছে। তবে এটা কিন্তু বেশ বিপজ্জনক, দেখে গা শিউরে উঠছে, তাই না? এ যেন মাছের টর্নেডো। এটা যেন পৃথিবীর সবথেকে অদ্ভুত এবং অফুরন্ত খাবার। অফুরন্ত বলছি কারণ এটাকে আপনি বারবার রান্না করে খেতে পারবেন। আপনি ঠিকই দেখছেন, এগুলো নদী পাথর। এগুলো এমন এক ধরনের খনিজ পাথর যার সাথে বিভিন্ন মশলা এবং সস দিয়ে ফ্রাই করা হয়, আর এরপর বারবার খাওয়া হয়। তবে এটাকে আপনি নতুন খাবার মনে করে ভুল করবেন না। এগুলো চীনে কিন্তু বেশ প্রাচীন খাবার হিসেবে পরিচিত। চীনের সমুদ্র তীরের অভাবী মানুষেরা শত শত বছর ধরে খনিজ পদার্থযুক্ত এই পাথরগুলো এভাবেই খেয়ে আসছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।